আর এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন ধামাকালির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আইনজীবীদেরকে এবার আটকানো হলো, অর্থাৎ ধামাকালিতে এবার বাধা দেওয়া হলো আইনজীবীদেরকে। আরো বিস্তারিত আমরা জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, আইনজীবী বিরোধী প্রত্যেকে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রত্যেকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, কি ছবি এই মুহূর্তে অনুপম? দেখো, তোমায় জানিয়ে রাখি, পারমিতা দে কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি সন্দেশখালী যেতে চাইছিলেন, কিন্তু এই মুহূর্তে দেখো র্যাপিড অ্যাকশন ফোর্সের মহিলা যে টিম, সেই টিম কার্যত তাকে আটকে রেখেছে। ধামাকালির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, তিনি বারবার চেষ্টা করছেন ভেতরে যাওয়ার, কিন্তু কোনোভাবেই তাকে অ্যালাউ করা হচ্ছে না। পুলিশের শীর্ষ কর্তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, তিনি যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্সের যে টিম তুমি দেখতে পাচ্ছ, সেই টিম কীভাবে তাকে আটকে রেখেছেন তার বক্তব্য খুব স্পষ্ট। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি সন্দেশখালীতে যেতে চান, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চান, কথা বলতে চান, কিন্তু কোনোভাবেই তাকে যেতে দেওয়া হচ্ছে না। তিনি বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। কারণটা কি দেখানো হচ্ছে অনুপম? কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে? তার আগেই ম্যাডাম কি আপনি ম্যাডাম আপনাকে যেতে দেওয়া হচ্ছে না কেন, কি বলছে পুলিশ? আপনাদের সঙ্গে বলছি, ধাক্কা মারছেন কিন্তু আপনারা, যেতে দেওয়া হচ্ছে না সত্য উদ্ঘাটন হবে বলে। ওপারে যে সত্যগুলো রয়েছে, মা বোনেদের কান্না রয়েছে, সেই মা বোনেদের কান্নাগুলো আমরা যাতে মানুষের কাছে না আনতে পারি, সেইগুলো হচ্ছে তারা চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন, আমি তো যাবই, আমাকে ওনারা চেষ্টা, লাস্টে ধাক্কা মারলেন। পুলিশ কি কারণ দেখাচ্ছে না যেতে? পুলিশ বলছে না যেতে দিতে পারবো না, এক্সপ্লেনেশন কোনো এক্সপ্লেন করতে পারছে না কোন কারণ। আপনি কলকাতা হাইকোর্টের আইনজীবী? কলকাতা হাইকোর্টের আইনজীবী। আমি ওনাদেরকে আমার কার্ড দেখিয়েছি, আমার ইমেল করা ছিল এসপিকে, সেটা দেখিয়েছি, প্রোভাইড করা। ওনারা রিজন দেখাতে পারছেন না, কেন আটকাচ্ছেন? আমি বলছি ওনাকে রিজনটা দেখান, আমি চুপ করে যাব। রিজন নেই না, বলছি যেতে পারবেন না। হোয়াট ইজ বলছি? পুলিশের স্বেচ্ছাচারী যায় নাকি? ওনার যা বলবেন তাই আমাদের মানতে হবে। লয়ের, আমি একজন আইনজীবী, অফিসার আমাকে ধমকাচ্ছেন, চোখ রাঙাচ্ছেন। কি বলছেন অফিসার অমলান ঘোষ বলছে ধাক্কা যদি আপনার একটাও লেগে যায় তাহলে কিন্তু আপনাকে দেখবো। হোয়াট ইজ দিস? একজন আইনজীবীকে যদি চোখ রাঙাতে পারে, তাহলে আম পাবলিক কথা বলতে গেলে তাকে কি করতে পারে? আমি ওনাকে নাম দেখে বললাম যে আপনি কিন্তু আইনজীবীকে ধমকাচ্ছেন, পোশাকের সম্মান করতে শিখুন। আমি আমার পোশাকটা সম্মান করি, আপনাকে সম্মান করছি আপনার পোশাকটার জন্য। আপনি চোখ রাঙাচ্ছেন, বাচ্চা ওভার অ্যাকশন। শেখ শাহজাহান এখনো লুকআউট নোটিশে অধরা, তাকে গ্রেফতার করতে পারছে না। যারা কণ্ঠ শুনতে যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে, তাদেরকে নানা কেস দিচ্ছে। আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি বিভিন্নভাবে, ওই দিক এদিক করছি, ওনারা আমাকে একটা লাস্টে তো ধাক্কা গেল। আবার সেই ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ আইনজীবী তিনি বারবার চেষ্টা করছেন যাওয়ার, কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্সের যে মহিলা টিম, ধামাকালিতেই তাকে আটকে দেওয়া হয়েছে, বাসের ব্যারিকেড করে রাখা রয়েছে, গোটা জায়গাটা কর্ডন করে রাখা রয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স তুমি দেখতে পাচ্ছ কিভাবে এই যে আইনজীবী কলকাতা হাইকোর্টের পারমিতা দে, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি ভেতরে প্রবেশ করতে চান, তিনি কথা বলতে চান, যে যারা গ্রামবাসীরা রয়েছেন, মহিলারা রয়েছেন, কিন্তু তাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তার যেটা বক্তব্য, তিনি এসপিকে গতকাল মেল করেছেন, মেল করার পর তিনি সমস্ত অনুমতি নিয়েই তিনি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স হাতে হাতে যে হাত ধরে ব্যারিকেড তৈরি করেছে, তারপরে বাসের ব্যারিকেড রয়েছে, পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন, কিন্তু কোনোভাবে তাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। তিনি চেষ্টা করছেন বারবার। ধামাখালির ছবি দেখাচ্ছি, ধামাখালিতে এবং সন্দেশখালীতে আজকে আসার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই ছবি দেখছো যে পারমিতা দে আইনজীবী, একদমই তাই। এই দিকে যেমন আমরা ছবি দেখাচ্ছি, এই আইনজীবী তিনি চেষ্টা করছেন ভেতরে যাওয়ার, একইভাবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা আজকে আসার কথা ছিল, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। সরাসরি ঐন্দ্রিলার কাছে যাব, ঐন্দ্রিলা রয়েছে আমাদের সাথে। ঐন্দ্রিলা, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কতদূর পৌঁছতে পারলো? তাদেরকে আটকে দেওয়া হলে পুলিশ কি কারণ দেখাচ্ছে আটকে দেওয়ার জন্য? আর এই মুহূর্তে আমরা সরাসরি যে ছবি দেখতে পাচ্ছেন, ধামাকালির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আইনজীবীদেরকে এবার আটকানো হলো, অর্থাৎ ধামাকালিতে এবার বাধা দেওয়া হলো আইনজীবীদেরকে। আরো বিস্তারিত আমরা জানবো অনুপমের কাছ থেকে। অনুপম, আইনজীবী বিরোধী প্রত্যেকে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রত্যেকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, কি ছবি এই মুহূর্তে অনুপম? দেখো, তোমায় জানিয়ে রাখি, পারমিতা দে কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি সন্দেশখালী যেতে চাইছিলেন, কিন্তু এই মুহূর্তে দেখো র্যাপিড অ্যাকশন ফোর্সের মহিলা যে টিম, সেই টিম কার্যত তাকে আটকে রেখেছে। ধামাকালির ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, তিনি বারবার চেষ্টা করছেন ভেতরে যাওয়ার, কিন্তু কোনোভাবেই তাকে অ্যালাউ করা হচ্ছে না। পুলিশের শীর্ষ কর্তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন,
তিনি যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্সের যে টিম তুমি দেখতে পাচ্ছ সেই টিম কিভাবে তাকে আটকে রেখেছেন তার বক্তব্য খুব স্পষ্ট। তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি সন্দেশখালিতে যেতে চান, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চান, কথা বলতে চান, কিন্তু কোনোভাবেই তাকে যেতে দেওয়া হচ্ছে না। তিনি বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। কি বলা হচ্ছে, কারণটা কি দেখানো হচ্ছে অনুপম? কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে? তার আগেই ম্যাডাম কি আপনি ম্যাডাম আপনাকে যেতে দেওয়া হচ্ছে না কেন, কি বলছে পুলিশ? তো আপনাদের সঙ্গে বলছি, ধাক্কা মারছেন কিন্তু আপনারা। যেতে দেওয়া হচ্ছে না সত্য উদ্ঘাটন হবে বলে। ওপারে যে সত্যগুলো রয়েছে, মা বোনেদের কান্না রয়েছে, সেই মা বোনেদের কান্নাগুলো আমরা যাতে মানুষের কাছে না আনতে পারি সেইগুলো হচ্ছে তারা চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন আমি তো যাবই, আমাকে ওনারা চেষ্টা লাস্টে ধাক্কা মারলেন। পুলিশ কি কারণ দেখাচ্ছে না যেতে পুলিশ দেওয়া? বলছে না যেতে দিতে পারবো না, এক্সপ্লেনেশন কোনো এক্সপ্লেন করতে পারছে না কোন কারণ। আপনি কলকাতা হাইকোর্টের আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী, আমি ওনাদেরকে আমার কার্ড দেখিয়েছি, আমার ইমেল করা ছিল এসপিকে, সেটা দেখিয়েছি প্রোভাইড করা। ওনারা রিজন দেখাতে পারছেন না কেন আটকাচ্ছেন? আমি বলছি ওনাকে রিজনটা দেখান, আমি চুপ করে যাব। রিজন নেই না বলছি যেতে পারবেন না, হোয়াট ইজ বলছি? পুলিশের স্বেচ্ছাচারী যায় নাকি? ওনার যা বলবেন তাই আমাদের মানতে হবে। লয়ের আমি একজন আইনজীবী, অফিসার আমাকে ধমকাচ্ছেন, চোখ রাঙাচ্ছেন। কি বলছেন? অফিসার অমলান ঘোষ বলছে ধাক্কা যদি আপনার একটাও লেগে যায় তাহলে কিন্তু আপনাকে দেখবো। হোয়াট ইজ দিস? একজন আইনজীবীকে যদি চোখ রাঙাতে পারে তাহলে আম পাবলিক কথা বলতে গেলে তাকে কি করতে পারে? আমি ওনাকে নাম দেখে বললাম যে আপনি কিন্তু আইনজীবীকে ধমকাচ্ছেন, পোশাকের সম্মান করতে শিখুন। আমি আমার পোশাকটা সম্মান করি, আপনাকে সম্মান করছি আপনার পোশাকটার জন্য। আপনি চোখ রাঙাচ্ছেন বাচ্চা। ওভার অ্যাকশন। শেখ শাহজাহান এখনো লুকআউট নোটিশে অধরা, তাকে গ্রেফতার করতে পারছে না। যারা কণ্ঠ শুনতে যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে, তাদেরকে নানা কেস দিচ্ছে। আমি এতক্ষণ ধরে চেষ্টা করছি বিভিন্নভাবে ওই দিক এদিক করছি, ওনারা আমাকে একটা লাস্টে তো ধাক্কা গেল। দেখো আবার সেই ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ আইনজীবী তিনি বারবার চেষ্টা করছেন যাওয়ার, কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্সের যে মহিলা টিম ধামাখালিতেই তাকে আটকে দেওয়া হয়েছে, বাসের ব্যারিকেড করে রাখা রয়েছে, গোটা জায়গাটা কর্ডন করে রাখা রয়েছে। র্যাপিড অ্যাকশন ফোর্স তুমি দেখতে পাচ্ছ কিভাবে এই যে আইনজীবী কলকাতা হাইকোর্টের পারমিতা দে, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি ভেতরে প্রবেশ করতে চান, তিনি কথা বলতে চান, যে যারা গ্রামবাসীরা রয়েছেন, মহিলারা রয়েছেন, কিন্তু তাকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তার যেটা বক্তব্য, তিনি এসপিকে গতকাল মেল করেছেন, মেল করার পর তিনি সমস্ত অনুমতি নিয়েই তিনি ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স হাতে হাতে যে হাত ধরে ব্যারিকেড তৈরি করেছে, তারপরে বাসের ব্যারিকেড রয়েছে, পুলিশের শীর্ষ কর্তারা রয়েছেন, কিন্তু কোনোভাবে তাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। তিনি চেষ্টা করছেন বারবার। ধামাখালির ছবি দেখাচ্ছি, ধামাখালিতে এবং সন্দেশখালিতে আজকে আসার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের আসার কথা রয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে সেই ছবি দেখছো যে পারমিতা দে আইনজীবী, একদমই তাই। এইদিকে যেমন আমরা ছবি দেখাচ্ছি, এই আইনজীবী তিনি চেষ্টা করছেন ভেতরে যাওয়ার, একইভাবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা আজকে আসার কথা ছিল, তাদেরকেও আটকে দেওয়া হয়েছে। সরাসরি ওয়েন্দ্রিলার কাছে যাব, ওয়েন্দ্রিলা রয়েছে আমাদের সাথে। ওয়েন্দ্রিলা, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কতদূর পৌঁছতে পারলো? তাদেরকে আটকে দেওয়া হলে পুলিশ কি কারণ দেখাচ্ছে আটকে দেওয়ার জন্য?